আজকের দিনটা ছিল শনিবার। সকাল থেকে আবহাওয়াটা খুবই সুন্দর, যে কারণে আমরা সবাই ভাবলাম এই আবহাওয়ায় বাহিরে কোথাও ঘুরে না আসলে হয় না। যে কারণে আমরা সবাই হুট করে প্ল্যানিং করলাম আমরা এমন একটা জায়গায় যাব যেখানে পরিবেশটা খুবই নিরিবিলি থাকবে এবং সবুজে সমারোহ থাকবে। যেমন বলা তেমন কাজ। আমরা চলে আসলাম সানরাইজ ক্যাফের বিপরীত পাশে একটা হোটেলে, সেখানে সকালে নাস্তা করব বলে। আর সকালে এই ক্যাফটাতে খুদের বাঁকা এবং ভর্তাটা খুবই জনপ্রিয়। যারা কেরানীগঞ্জে থাকেন তারা হয়তো বা জেনে থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। কি ভাবছেন কোথায় এসেছি? জি আপুরা, আজকে একটা খুবই সুন্দর জায়গায় এসেছি এবং আমি একা না, আমার সাথে অনেকগুলো আমার ফ্রেন্ড, আপু, ভাবি যাই বলতে পারেন সবাই এসেছে। সবাইকে নিয়ে দিনটা খুবই ভালো কাটছিল। আমরা সকাল সকালে চলে এসেছি সকালে নাস্তা করব বিধায়, যে কারণে এসে আমরা বসেছিলাম খাবার অর্ডার করে। এখানে সবাই যেহেতু আমরা গাড়িতে করে এসেছি একটু ক্লান্ত ছিল, আর আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছে, সূর্য উঠে গিয়েছিল, যে কারণে সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছিলাম। যে কারণে এক একজন পানি খাচ্ছিল, কেউ ফ্যানের নিচে বসে ক্লান্ততা দূর করছিল। আর সবচেয়ে বড় কথা কি, চারপাশে এত পরিমাণ বাতাস ছিল, ফ্যানের বাতাস আমাদের গায়ে লাগছিল না, চারপাশের বাতাসে আমাদের মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর এমন একটা ওয়েদারে হালকা রোদ বাতাস, এই রোদের অবস্থায় যদি বৈশাখ মাসে আম না খাই তাহলে তো সবকিছুই মিসিং হয়ে যায়। যে কারণে আমরা একটা আম ছিল আমাদের কাছে, সেই আমটা কেটে নিলাম, সুন্দর মতো ধুয়ে আমরা লবণ মরিচ নিয়ে নিলাম হোটেলে থেকে। এবার যেহেতু একটা আম সবাই মিলেই খাবো, ছোট ছোট স্লাইস করে নিয়েছিলাম এবং লবণ মরিচ দিয়ে সবাই একসাথে মিক্সড করে আম মাখা খাচ্ছিলাম। যে কারণে আমি মিক্সড করে নিলাম, এখন এক এক করে সবাইকে দিব, এক পিস করেই খাবো। আসলে কি, যে কোনো একটা খাবারই সবাই মিলে খেলে সেটার মজা আরো দ্বিগুণ বেড়ে যায়। যে এই যে আমি সবার জন্য রেডি করে নিলাম, এখন সবাইকে আমি বলছিলাম যে সবাই এক পিস করে নাও, এখন এক পিস করে সবাই নিবে। আসলে এগুলোই অন্যরকম একটা মজা, ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে গেল। ছোটবেলায় এরকম আম কেটে আমরা সবাই মিলে খেতাম, বড়বেলাও সেই স্মৃতিটাকে ভুলতে পারিনি। যাই হোক, সবাই এক এক করে খাচ্ছিলাম, ততক্ষণে আমাদের খাবারগুলো চলে এসেছে। এখানে ছিল ডিম, 4-5 রকমের ভর্তা এবং খুদে ভাত, সাথে শসা, সালাদ ছিল, লেবু। কিন্তু এক এক করে সবাই সবার মতো খাবারগুলো নিয়ে নিয়েছিল। এখানে আমি আবার সবাইকে দেখাচ্ছিলাম, সবাই খাচ্ছিল, আমি এখানে লেবু চিপড়িয়ে খাবার খাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, খাবারটা খুবই ভালো ছিল এবং খুব দারুণ ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটু সামনে হাঁটছিলাম, চারপাশে এত পরিমাণ বাতাস ছিল যা বলার বাহিরে। একটু রোদও ছিল, কিন্তু বাতাসের কারণে রোদগুলো হয়তো বা গায়ে লাগছিল না, অনেক ভালো লাগছিল। সবাই ছবি তুললাম, রিলস নিলাম। এখন এক এক করে আমরা হেঁটে যাচ্ছিলাম সানরাইজ ক্যাফে, যেহেতু ওইটার বিপরীত পাশে ছিল হোটেলটা, যে কারণে আমরা সানরাইজ ক্যাফে হেঁটে যাচ্ছিলাম। এখান থেকে হয়তো বা আধা মিনিটের রাস্তা ছিল। এই তো আমরা সানরাইজ ক্যাফের সামনে চলে এসেছি। যেহেতু রোদ হয়ে আসছিল দুপুরবেলা, যে কারণে মানুষও খুব কম ছিল, বাট ওয়েদারটা খুব দারুণ ছিল। আমরা হেঁটে হেঁটে ভিতরে ঢুকে যাচ্ছিলাম, ভাবছিলাম যে একটু বসবো, কিন্তু চারপাশটা এত পরিমাণ সুন্দর লাগছিল যে কারণে আর বসে থাকতে পারিনি। দেখেন কি সুন্দর একটা জবা ফুল গাছ, আমার মন কেড়ে নিচ্ছিল জবা ফুলগুলো। হয়তো বা গাছের ফুল গাছেই সুন্দর, না হয় আমি একটা ফুল ছিঁড়তাম, আমার আবার ফুল খুব পছন্দ। এই তো চলে আসলাম সানরাইজ ক্যাফের ভিতরে। ওইখানে দোলনা ছিল, ফটো সেশনের জন্য কিছু স্থান ছিল। আমরা ছবি টবি তুলে খুব ক্লান্ত ছিলাম, যে কারণে আমরা একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করি, সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাই। এই তো আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছিল। কোল্ড ড্রিঙ্কস গুলো খেয়ে আত্মাটাকে প্রশান্তি দিয়ে আমরা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। যেহেতু দুপুরবেলা হয়ে গিয়েছে, অনেক রোদ ছিল, যে কারণে আমরা বাসায় চলে যাওয়ার জন্য সবাই রেডি হয়ে নিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা খুবই ক্লান্ত ছিলাম, সবাই সবার মতো করে চলে যাচ্ছিলাম। আর এখানকার যাওয়ার রাস্তাটা অনেক সুন্দর, দেখেন কি সুন্দরভাবে কালারফুল একটা সাঁকো বলতে পারি। জায়গাটা অনেক সুন্দর, আপনারাও চাইলে যেতে পারেন। আমার কাছে তো ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশেই থাকবেন। আজকের মতো এতটুকুই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।